মেলায় গিয়ে একটা ফ্রিতেই মগ পেয়ে গেলাম। তারপর গপুকে বাড়িতে নিয়ে আসলাম অনেক দিন পর। তো চলো প্রথম থেকে বলি, সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে চলে গেছিলাম গপুকে আনতে। এবার বলবে যে গপুকে আনতে মানে আজ 13 দিন পর ওকে আমি আবার ঘরে নিয়ে আসছিলাম। এই 13 দিন ধরে ও উপরে দিদির কাছেই ছিল। আসলে আমাদের গোষ্ঠীর একটা দাদু মারা গেছিলো, তার জন্য আমরা পুজো দিতে পারছিলাম না। আর ও যেহেতু ছোট, ও তো 13 দিন না খেয়ে থাকতেই পারবে না। তো 13 দিন পর ওকে নিয়ে এসেছিলাম, আর এসেই ওকে আগে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। সকালের জল খাবারটা গপু ওপর থেকেই করে এসছে। তো তারপর ভাবলাম দুপুরের লাঞ্চটা একবারে স্নান করেই ওকে করিয়ে নিই। ওকে লাঞ্চ করিয়ে তারপরে আমি নিজে বসে গেছিলাম খাবার খেতে। সকালবেলা 10টার সময় আমার বোন আমাকে ভেজে দিয়েছিল ভাত। ভাজা ভাত কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। এই দুটো ডিম কিন্তু একদমই আমার নয়, একটা মায়ের একটা আমার। তো সকালবেলা খাওয়া দাওয়া করে আর ভিডিও করা হয়নি। তারপর বিকালবেলা বেরিয়ে গেছিলাম দিদি আর জিজুর সাথে একটু ঘুরতে। আসলে ওরা যখনই কোথাও যায় না কেন, আমি যেহেতু বাড়িতে বসে একাই সারাদিন বোর হই, তো আমাকে সব সময় নিয়ে যায়। তো তারপরে চলে গেছিলাম গঙ্গার পাড়ে, আর এখানে আমরা সবাই মিলে একসাথে চায়ের কাপে চিয়ার্স করে নিচ্ছিলাম, যেহেতু অন্য কিছুর কাপে চিয়ার্স করার অভ্যাস আমার নেই। এবার আমি গঙ্গার পাড়ে গিয়ে দেখছি এখানে সমস্ত সবাই টাক হয়ে বিয়ের পোশাক পরে। আমি না প্রথমে বুঝতেই পারছিলাম না, তো তারপর হঠাৎ করে মনে হলো যে এটা আই থিঙ্ক পইতে হচ্ছে। আমাদের মাথায় সমস্যা, সব কিছুই ভুলে যাই। তারপর বসে থাকতে থাকতে এই যে সুন্দর একটা লঞ্চ আমাদের সামনে দিয়ে যাচ্ছিলো, এটা কিন্তু একদমই লঞ্চ বলে ভুল করো না কেউ। আই থিঙ্ক এটা একটা লজ টাইপের, বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি বুক করা যায়। তো সেটাই আমি আর দিদি বসে আলোচনা করছিলাম যে আমার বিয়েতে এই লজটাই বুক করা হবে। তো তারপর আবার প্ল্যানিং ক্যান্সেল করে নিলাম, কারণ সবাই তো আমাদের বাড়িতে বাঙালিরা বুঝতেই পারছো যে লেট করবে। তো একবার যদি কাউকে রেখে চলে যায় তাহলে কিন্তু আর সে বিয়ে বাড়ি যেতে পারলো না। এটা নিয়েই আর কি আলোচনা করছিলাম। দেখো আমি কেমন কালো হয়ে গেছি, রোগা হয়ে গেছি না। তারপরে হলো গিয়ে পলতা চলে গেছিলাম, ফুচকা খেতে গিয়ে স্টোরেজ গেল ফুল হয়ে। তারপর আবার রাস্তা দিয়ে আস্তে আস্তে স্টোরেজ খালি করতে করতে তারপরে চলে গেলাম মেলায়। আর মেলায় গিয়ে দিদি 20 টাকা দিয়ে বেলুন ফাটিয়ে একটা মগ পেয়েছে, সেটা নিয়েই হাসাহাসি করছিলাম।